আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে দেশভক্ত নামের চ্যানেলে, ইন্ডিয়ান চ্যানেলে, ওনার একটা ভিডিও দেখছিলাম যেখানে উনি বলছিলেন যে নরওয়েতে ওনার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন এবং কোনো একটা বড় পাহাড় বেয়ে ওঠার সময় ওনার স্ত্রীর পা মচকে যায় এবং প্রায় সন্ধ্যার সময় হয়ে যায় এবং ওনারা একটা গড় বা কিছু মানুষ খুঁজে পান যারা ওনাদেরকে 999 বা এই টাইপের কোনো একটা নাম্বারে কল করতে বলে এবং ওই নাম্বারে কল করার পরে মাত্র 1 ঘন্টার ভিতরে রেস্কিউ টিম আসে এবং 6 জনের একটা রেস্কিউ টিম আসে এবং ওনাদেরকে হেল্প করে এবং ওনাদেরকে ওই উঁচু পাহাড় থেকে ওনার স্ত্রীকে উঁচু পাহাড় থেকে নিচে তারা কোনো একটা বেড বা এই টাইপের কিছু একটা দিয়ে নিচে তারা নামিয়ে আনে। এবং উনি যে দেশভক্তের যে চ্যানেলের ওনার, উনি চিন্তা করছিলেন ওই সময় যে বিলটা না জানি কত আসবে এবং উনি টাকা পয়সার ব্যাপারে চিন্তা চিন্তা করছিলেন। এবং এরপরে দেখা যায় যে ওই রেস্কিউ টিম ফ্রি কাজ করে একটা সংস্থার মাধ্যমে তারা বা একটা সংস্থা তারা থাকে এবং তারা সবাই ঘুমাচ্ছিল ওই টাইমে বা রেস্ট করছিল নিজের করে এবং বৃষ্টির মধ্যে তারা তাদের কাজ ফেলে বা তারা তাদের আরামে রেস্টের সময় ফেলে কল পায় এবং সবাই চলে আসে, 6 জনের রেস্কিউ টিম চলে আসে এবং উনাদেরকে রক্ষা করে বা বাঁচায়। তো ওনারা নরওয়েতে যাওয়ার পরে ওনাদের সাথে এই ঘটনা ঘটে। ওনারা আজনবী লোক ছিল, নরওয়ের মানুষ ছিল না, ইন্ডিয়ান ছিল। এরপরে ওনাদেরকে ওই রকম হেল্প করে ওই জায়গার মানুষ। আর আমার দেশে সেই অনুযায়ী প্রতিদিনের খুন, দর্শন, হত্যা, স্বামী স্ত্রীকে খুন, স্ত্রী স্বামীকে খুন, বাবা ছেলেকে খুন, ছেলে বাবাকে খুন, এসব দেখতে দেখতে বা বন্ধু বন্ধুকে খুন। আবার গোলাপগঞ্জে গতকালই যুবদল নেতাকর্মী খুন ছাত্রদলের হাতে। এসব দেখতে দেখতে মনে হয় যে আমার প্রাণের মূল্য আমার দেশে 10 টাকার একটি নোটের সমানও না।